দীর্ঘ 18 বছর অপেক্ষার পর টানা দুবার চ্যাম্পিয়ন হলো বিরাট কোহলিদের দল। বিরাট এতদিন ধরে যে স্বপ্নটা দেখে এসেছিলেন এবার সেটাই সত্যি হলো। নিজে মুখে একথা স্বীকার করে নিলেন কিং কোহলি। বিরাট বললেন, স্বপ্ন দেখতাম আমার শটে দল আইপিএল জিতছে, এবারের আইপিএলে ঠিক তাই হলো। বিরাটের ছক্কায় দ্বিতীয়বার শিরোপা জয় আরসিবির। ট্রফি উঠল বেঙ্গালুরুর হাতে। শেষ বলে ছক্কা, তারপরে উৎসব। দেখুন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবারও শিরোপা জয়ের আনন্দে ভাসল। আহমেদাবাদের দর্শক ভর্তি মাঠে শেষ মুহূর্তে বিরাট কোহলির ব্যাট থেকে আসে জয়ের নিশ্চিত শট। মাত্র 1 রানের দরকার ছিল, কিন্তু তিনি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন। সেই মুহূর্তে গোটা মাঠ উচ্ছ্বাসে ফেটে পড়ে। জয়ের শট মারার পর হেলমেট খুলে দুহাত ছড়িয়ে উদযাপন করেন কোহলি। গ্যালারিতে উপস্থিত তার স্ত্রী অনুষ্কা শর্মাকেও আনন্দে আত্মহারা হতে দেখা যায়। বহুদিনের স্বপ্ন পূরণের আনন্দ যেন একসঙ্গে ভাগ করে নিলেন তারা। ম্যাচ শেষে কোহলি জানান, তিনি বহুবার কল্পনা করেছিলেন যে তার ব্যাট থেকেই দলের শিরোপা জয় নিশ্চিত হবে। সেই স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। তবে ব্যক্তিগত কৃতিত্বের বদলে তিনি গোটা দলের অবদানকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফাইনালে প্রতিপক্ষের ব্যাটিং শুরু থেকে আত্মবিশ্বাস জাগিয়েছিল বেঙ্গালুরুর শিবিরে। নির্ধারিত ওভারে তুলনামূলকভাবে কম রান সংগ্রহ করতে সক্ষম হয় প্রতিপক্ষ। যদিও ক্রিকেটে অনিশ্চয়তা সবসময় থাকে, তবু সেই লক্ষ্যে খুব বড় চ্যালেঞ্জ ছিল না। রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখান কোহলি ও ভেঙ্কটেশ আয়ার। তাদের দৃঢ় সূচনা দলের ভিত শক্ত করে দেয়। মাঝপথে কয়েকটি উইকেট পড়ায় সামান্য চাপ তৈরি হলেও কোহলি শান্ত থেকে পরিস্থিতি সামাল দেন। জয়ের পর মাঠে নেমে সতীর্থরা উৎসবে মেতে ওঠেন। সেই আনন্দঘন মুহূর্তে কোহলি প্রথমেই খুঁজে নেন অনুষ্কাকে। তাকে দেখতে পেয়ে দূরে থেকে ভালোবাসার অভিব্যক্তি জানান। পরে ফোনেও তাদের কথা বলতে দেখা যায়। পুরস্কার গ্রহণের সময় কোহলি বলেন, বর্তমান যুগের ক্রিকেট তরুণদের প্রতিযোগিতা সবসময় সিনিয়রদের আরও ভালো খেলার অনুপ্রেরণা দেয়। তিনি মনে করেন দলের পরিবেশ ও পারস্পরিক বিশ্বাসই এই সাফল্যের মূল চাবিকাঠি। তিনি আরও জানান, গতবারের তুলনায় এবার দলের উপর অতিরিক্ত চাপ ছিল না। খেলোয়াড়েরা নিজেদের সামর্থ্য সম্পর্কে সচেতন ছিলেন এবং পরিকল্পনা অনুযায়ী খেললে যে কাউকে হারানো সম্ভব সেই বিশ্বাস নিয়েই মাঠে নেমেছিলেন। মৌসুমের মাঝপথে কিছু কঠিন সময় এলেও দল আত্মবিশ্বাস হারায়নি। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ জয়ের পর দলের ছন্দে ফিরে আসে। তারপর ধারাবাহিক ভালো পারফরমেন্স মাধ্যমে তারা প্রতিযোগিতার শীর্ষস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করে। কোহলি দলের প্রতিটি সদস্যের ভূয়সী প্রশংসা করেন। তার মতে, এই দলে এখন অনেক ক্রিকেটার রয়েছেন যারা একাই ম্যাচের রূপ বদলে দিতে পারেন, তাই তাকে একার উপর জয়ের দায়িত্ব নিতে হয়নি, যা দলকে আরও শক্তিশালী করেছে। অভিজ্ঞ বোলারদের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। ব্যাটিং, বোলিং এবং মাঠের পারফরমেন্স সব ক্ষেত্রেই দল ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছে। অন্যদিকে ক্রুনাল পান্ডিয়া শিরোপা জয়ের অনুভূতিকে অসাধারণ বলে বর্ণনা করেছেন। তার মতে, প্রতিটি শিরোপার মূল্য আলাদা এবং সমর্থকদের জন্য এই সাফল্য বিশেষ উপহার। একই সঙ্গে জিতেশ শর্মা দল পরিচালন সমিতি ও প্রশিক্ষক মণ্ডলী প্রশংসা করে বলেন, তাদের ইতিবাচক মানসিকতা এবং আত্মবিশ্বাসী দলকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের আসনে পৌঁছে দিয়েছে।